আমি কাজে যাচ্ছি, দুপুরে ফিরব। ওরা বাচ্চা, খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আমি জানি কিভাবে সংসার চালাতে হয়। রাজুকে ঝাঁটা ধরা, মিনাকে বাসন ধোয়ানো, কাজ না পারলে চিৎকার। মা, আমাকে খিদে লেগেছে, অল্প কয়েকটা ভাত দাও। খাবার চাইলে কাজ করতে হবে। না মা, আমরা আর খাবার চাইবো না তোমার কাছে। এই শোন, এখনই ঘরে ঢুকে পড়ো, তোমার বাবার আসার সময় হয়ে গেছে। আর এই কথার একটা শব্দ যদি তোমার বাবাকে বলো, তোমার খবর আছে কিন্তু। আচ্ছা মা, আমরা বাবাকে কিচ্ছু বলবো না। বাবা যেন রাগ না করে, তাই চুপ থাকবো। মা, তুমি রাগ করো না, আমরা আর কিচ্ছু বলবো না। এই বোন, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট লাগে। আমাকে বলো না কি হয়েছে। আমি আছি তো, তুমি একা না, আমি তোমার ভাই। মা মারা যাওয়ার পরে আমার তো আর আপন কেউ নেই, সবাই শুধু তাকায়, কেউ আদর করে না। আমার খুব ভয় লাগে ভাই, খুব একা লাগে। এই বোন, এমন কথা বলিস না, তুই একা না রে, আমি আছি তো। মা নেই ঠিকই, কিন্তু আমি তো আছি, আমি তোর ভাই, আমি কখনো তোকে ছেড়ে যাব না। নীরব রাতে ছেলেপেলেদের চাপা হাসি চলছিল। হঠাৎ দরজা খুলে মা ঢুকে পড়তেই মুহূর্তে সব চুপ। চুপচাপ ঘুমিয়ে পড়ো, একদম কোনো কথা নয়, নইলে এক মুহূর্তও দেরি করব না, টেনে হিঁচড়ে বাইরে পাঠিয়ে দেব। ঠিক আছে মা, আমি আর কথা বলবো না, এখনই ঘুমোচ্ছি। প্লিজ আমাকে বাইরে পাঠিও না, আমি খুব ভয় পাই মা। চল মিশা, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। ভাই, আমরা কি সত্যিই যাব? আমি একটু ভয় পাচ্ছি। ভয় পাস না বোন, আমি আছি তো, আমরা একসাথেই থাকবো। তাহলে চল ভাই, শুধু তুমি আমার হাতটা ধরো। তারপর দুই ভাই বোন আর একবারও পেছনে তাকালো না। গভীর রাতের অন্ধকারে নীরব বাড়িটা ছেড়ে তারা জঙ্গলের আধারার দিকে যাওয়া সরু রাস্তায় হাঁটতে হাঁটতে হারিয়ে গেল। কি হলো এটা? ঘরে ছেলে মেয়ে নেই কেন? তুমি কোথায় ছিলে? তুমি কি জানো ওরা কোথায় গেছে? রাতে কি কিছু করেছো তুমি? আমি কিছু করিনি, আমি কিভাবে জানবো ওরা কোথায় গেল? একটু দায়িত্ব নিতে পারো না? দুটো বাচ্চা, আর তুমি বলছো জানো না? সব দোষ আমার ঘাড়ে দিও না, ওরাই তো জেদ করে। চুপ, এখনই বলো ওরা কোথায় যেতে পারে। রাগ আর ভয়ের মাঝেই বাবা আর বসে থাকল না। ছেলেমেয়ের নাম ধরে ডাকতে ডাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সকালের কুয়াশার ভেতর রাস্তার ধারে বসে আছে দুই ভাই বোন। এইখানে তোমরা এখানে কি করছো? বাবা, আমরা আর বাড়িতে থাকতে পারছিলাম না। প্রতিদিনের ওই অত্যাচার সহ্য করার মতো ছিল না। সে মা নয় বাবা, সৎ মায়ের অত্যাচারে আর বাঁচা যায় না। না রে বাবা, তোর মা পুরোপুরি ভুল করেছে। তোমাদের উপর যে অত্যাচার করেছে সেটা ওর মারাত্মক ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আর আজ সেটা ভেবেই আমার বুকটা ভেঙে যাচ্ছে। এই কথাগুলো বলার পর আর কোনো কথা থাকল না। চুপচাপ সবাই একসাথে উঠে দাঁড়ালো আর একসাথে মিলে বাড়ির পথে ফিরে গেল। অনেক কষ্ট আর ভয়ের পর ছেলে মেয়ে আবার বাড়িতে ফিরে এলো। বাবারা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। রাগ আর অন্ধকার মন আমাকে অমানুষ বানিয়েছিল। তোদের কষ্টটা আমি বুঝতে পারিনি। আমরা শুধু ভালোবাসা চেয়েছিলাম মা, আমরা আর ভয় পেতে চাই না। ক্ষমা করে দাও, আজ থেকে আর কোনো অন্যায় হবে না। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।